এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কিছু রেস্ট্রিকশন দেয়া যায়। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি যে আমার এই একটা শিট যেটা হচ্ছে আমার এমপ্লয়ি ডাটাবেস, এখানে আমার কিছু ইনপুট দরকার, যে ইনপুটগুলো আমি বিভিন্ন জনের কাছ থেকে নিতে হবে। সাপোজ আমার এখানে দেয়া আছে আমার এমপ্লয়ীদের নাম, তাদের ডেজিগনেশন, তাদের স্টার্টিং ডেট, ডিউরেশন, এন্ডিং ডেট, ফোন নাম্বার। এখানে বেশ কিছু কলাম আছে এবং বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাকে ইনপুট করতে হবে। আমি চাচ্ছি যে এই ইনফরমেশন গুলো আমি ইনপুট না করে অন্য আরেকজনকে দিয়ে ইনপুট করাবো। অন্য আরেকজনকে দিয়ে যখন ডাটা ইনপুট করানো হয় তখন একটা রিস্ক থেকে যায় যে আমি অ্যাকচুয়ালি যেভাবে চাচ্ছি বা যেই ফরম্যাটে চাচ্ছি অন্য কাউকে দিয়ে ইনপুট করালে সেই ফরম্যাটিংটা হয়তো মেনটেন করে না বা করতে পারে না। ফর অ্যান এক্সাম্পল, আমি চাচ্ছি আমার এখানে যে এমপ্লয়ীদের ডেজিগনেশন আছে শুধুমাত্র ডেজিগনেশন গুলোর শর্ট ফর্ম থাকবে। লাইক যিনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর, আমি এখানে ডেজিগনেশনের সেলটাতে ম্যানেজিং ডিরেক্টর না লিখে তাকে শর্ট ফর্মে লিখবো এমডি। যিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, আমি যদি সম্পূর্ণভাবে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর লিখি তাহলে আমার ডেজিগনেশনের সেলটা অনেক বড় হয়ে যাবে। তা আমি চাচ্ছি এটা শর্ট ফর্ম করে ডিএমডি লিখতে, তেমনি জেনারেল ম্যানেজারকে জিএম লিখতে। তো এভাবে আমি চাচ্ছি এটা রেস্ট্রিকশন করে দিতে, যেন আমার পক্ষ থেকে যিনি এখানে ইনপুট গুলো দিবেন তিনি যেন এই ফরম্যাটিংটা মেনটেন করে। আমি চাইলে তাকে বলে দিতে পারি মুখে যে তুমি বা আপনি এই ইনপুট গুলোকে হচ্ছে শর্ট ফর্মে দেন। তা আমি কিন্তু চাইলে এখানে আমি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি, সে যদি ভুলেও যদি বেশি টাইপ করে তাহলে সেই টাইপিংটা নিবে না, তাকে একটা অ্যালার্ম দিবে। এই রেস্ট্রিকশনটা আমি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে দিতে পারি। যেমন আমার পাশের কলামটাতে আছে ডেট, আমি চাচ্ছি এখানে শুধু ডেটই বসবে, এখানে অন্য কিছু বসবে না। যদি এমন হয় যে টাইপিং মিস্টেকের কারণে এখানে নাম বসে যাচ্ছে, সেটা বসবে না, শুধুমাত্র ডেটটাই বসবে। এখানে ডিউরেশনের একটা কলাম আছে যেখানে আমি দেখতে পাচ্ছি ভ্যালুজ, কিছু ডিউরেশন দেয়া আছে, ডিজিট। আমি চাচ্ছি এখানে শুধু ডিজিট গুলোই বসবে, অন্য কোনো কিছু বসবে না। আমি এভাবে অনেক রকমের রেস্ট্রিকশন দিতে পারি, অ্যালার্ম দিতে পারি। আসুন আমরা একটু দেখে নেই কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। যেই শীটটা আমি দেখাচ্ছিলাম এই শীটেরই একটা কপি পাশে করা আছে। এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা দুটো করে ইনফরমেশন উঠিয়ে রেখেছি। যেমন আমার এখানে স্টার্টিং ডেটের এখানে সবগুলো ডিজিট বসে আছে। আমি এটাকে ক্লিয়ার করে দেই। আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা এটা কিভাবে করতে পারি। এখানে আমার অলরেডি দুইটা ইনপুট দেয়া আছে, এমডি এবং ইডি, দ্যাট মিন্স এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি চাচ্ছি এই পরের কলামগুলোতে এখানে একটা রেস্ট্রিকশন থাকবে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমি এই পুরো কলামটাই আমি সিলেক্ট করলাম যতটুকুতে আমার ইনপুট হবে। রেঞ্জটা আমি সিলেক্ট করে আমাকে যেতে হবে রিবন থেকে ডাটাতে যাওয়ার পর আমি যাচ্ছি ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখানে যেহেতু আমি টেক্সট বসবে এবং শর্ট ফর্ম বসবে, এখানে আমি এনি ভ্যালু থেকে আমি এখানে দিতে পারি টেক্সট লেন্থের এখানে কিছু অপশন আছে, যেমন বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এরকম কিছু অপশন আছে। যেহেতু আমি চাচ্ছি আমার টেক্সটের ইনপুটটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার থেকে 4টা বা 5টা ক্যারেক্টার, আমি 5টা ক্যারেক্টারই দিচ্ছি, যে 5টার বেশি ক্যারেক্টার এখানে নিবে না। তাহলে আমি মিনিমাম দিলাম 1, ম্যাক্সিমাম দিলাম 5। তা আমি চাচ্ছি যে সে যদি 5টার বেশি দিতে চায় বা 1-এর কম দিতে চায় তাহলে তাকে একটা অ্যালার্ম দিবে। সেই অ্যালার্মটা আমরা সেট করতে পারি। এখানে দেখেন সেটিংস এর পাশে এরর অ্যালার্টে এখানে কিছু অপশন আছে, স্টপ, ওয়ার্নিং, ইনফরমেশন। আমরা ওয়ান বাই ওয়ান এটা দেখব। আমি ফার্স্টে দেখাচ্ছি স্টপ। তা আমি হচ্ছে এখানে একটা টাইটেল দেই, আমি তাকে একটা টাইটেল দিই যে স্টপ প্লিজ। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী যে কোনো কিছু দিতে পারি। এরর মেসেজ, আমি তাকে মেসেজটা দিয়ে দিই, প্লিজ টাইপ ক্যারেক্টার বিটুইন 1 to 5। দ্যাট মিন্স সে যদি ভুলও করে তাকে হচ্ছে এখানে একটা অ্যালার্ম দিবে স্টপ প্লিজ, এবং তাকে টেক্সট শো করবে যে তুমি 1 থেকে 5 ক্যারেক্টারের মধ্যে টাইপ করো। এখন যদি আমি ওকে দেই, এখন আমি নিচে ইনপুট দেই ডিএমডি,
দেখেন ইনপুটটা নিয়ে নিয়েছে, কিন্তু আমি এখন চাচ্ছি জেনারেল ম্যানেজার লিখব। আমি সম্পূর্ণটা লিখলাম জেনারেল ম্যানেজার, কিন্তু দেখেন আমি যখন জেনারেল ম্যানেজার লিখে ইনপুট দিচ্ছি এখানে আমাকে স্টপ করে দিয়েছে। আমি যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্টপ প্লিজ। এবং আমি যেখানে নিচে যে অ্যালার্ম টেক্সটটা আমি লিখেছি, প্লিজ টাইপ ক্যারেক্টার বিটুইন 1 to 5, থ্যাংক ইউ। দ্যাট মিনস সে আমাকে দেখাচ্ছে যে, বলে দিচ্ছে যে আমাকে 1 থেকে 5টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আমি রিট্রাই দিলে এখন সে আমাকে আবার দিচ্ছে, আমি আবার এন্টার দিচ্ছি, কিন্তু জেনারেল ম্যানেজার নিচ্ছে না, যেহেতু আমাকে এখানে স্টপ করে দিয়েছে। তা আমি ক্যান্সেল করে আমি এখানে যদি এখন জিএম লিখে এন্টার দিই তাহলে হচ্ছে এটা নিচ্ছে। তারপরেরটায় যদি আমি লিখি ম্যানেজার, দেখেন 5 ক্যারেক্টারের বেশি, তাই এটা আমাকে স্টপ করে দিচ্ছে। সো আমি কিন্তু খুব ইজিলি এখানে ডেজিগনেশন গুলো আমার যে এক্সপেক্টেড লেন্থ ছিল 5 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আমি যদি এই যে 5টা ক্যারেক্টার লিখি, দেখেন ইনপুট নিয়েছে, কিন্তু আমি যদি এখানে 1 2 3 4 5 6 ক্যারেক্টার দিই তাহলে কিন্তু নিচ্ছে না। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই রেস্ট্রিকশনটা এখানে দিব। এখন আমি যাই ডেট, স্টার্টিং ডেট। আমি চাচ্ছি এখানে শুধু ডেটই বসবে, অন্য কিছু বসবে না। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি পুরো সেলটা আমি সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোল 1 দিয়ে ফরম্যাট সেলের অপশনটা আমি ওপেন করলাম। ফরম্যাট সেলের অপশনটা এখানে ওপেন করে আমি চলে যাচ্ছি ডেট। ডেটে গিয়ে আমি এখানে আমার পছন্দ মতো যে কোনো কিছু আমি ইনপুট করতে পারি। আমি ডেটটাকে যেভাবে দেখতে চাচ্ছি, আমি মার্চ 14 2012 আমি এই ফরম্যাট আমি দেখতে চাচ্ছি, আমি দিয়ে দিলাম ওকে। এখন আমি এখানে ডেট টাইপ করি। আজকের ডেট হচ্ছে, মান্থ হচ্ছে 6, দ্যাট মিনস জুন মান্থ। আজকের ডেট হচ্ছে 7, ইয়ার হচ্ছে 2022। আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে জুন 7 2022 এই ফরম্যাটে ডেটটা চলে এসেছে। এবং আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে জুন 7 8 9 10 এভাবে আমার ডেট ফরম্যাটটা চলে আসছে। এইভাবে খুব সহজেই সুন্দরভাবে আমরা ডেটের ফরম্যাটিংটা করতে পারি। আমি চাচ্ছি আমার এখানে যে মান্থস ডিউরেশন রোটা আছে, কলামটা, সরি এটা কলাম, এই কলামে শুধুমাত্র ডিজিট বসবে, এখানে কোনো টেক্সট বা অন্য কোনো কিছু বসবে না। আমি এটাও ডাটা ভ্যালিডেশন থেকে এই রেস্ট্রিকশনটা দিয়ে দিতে পারি। আমি পুরো রেঞ্জটাকে আবার সিলেক্ট করি, করে আমি চলে যাই ডাটা, আর রিবন থেকে ডাটা, ডাটা থেকে আমি চলে যাই ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি এখানে এনি ভ্যালুটাকে আমি সিলেক্ট করে দিই হোল নাম্বার। এখানেও আমি দিতে পারি যে বিটুইন অপশনটা সিলেক্ট করে আমি এখানে দিই যে আমার মিনিমাম ক্যারেক্টার থাকবে 1, ম্যাক্সিমাম থাকবে 2। কারণ ডিউরেশনটা আমরা জানি যদি মান্থ হিসাবে কাউন্ট করি তাহলে 12 মান্থ, আমরা যদি ইয়ার হিসাব করি তাহলে আমরা 1 2 3 4 এভাবে দিতে পারি। নর্মালি আমরা মান্থ হিসাবেই আমরা অনেক বেশিরভাগ সময় হিসাব করি। তো আমি সেই হিসাবে আমি এখানে 2 ক্যারেক্টার ম্যাক্সিমাম দিচ্ছি, যেহেতু আমি 12 মাস লিখতে পারি। তো আমি চাচ্ছি এখানে আমাকে একটা অপশন দিবে ওয়ার্নিং। ওয়ার্নিংটা দিলে কি হবে দেখেন, আমি এখানে টাইটেল দিচ্ছি অ্যালার্ট, প্লিজ, আমি এরর মেসেজটা দিচ্ছি, প্লিজ চেক এগেইন অ্যান্ড দেন কনফার্ম। দ্যাট মিনস আমি তাকে একটা ওয়ার্নিং দিচ্ছি যে তুমি আবার চেক করো এবং তারপর কনফার্ম করো। আমি যদি এটা সেট করে এখন ওকে দেই, এখন দেখেন আমার এখানে মান্থ ডিউরেশন আমি যদি সিঙ্গেল, প্লিজ দেখেন আমি এখানে ভুল ইনপুট যখন দিতে যাচ্ছি সে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে প্লিজ চেক এগেইন অ্যান্ড দেন কনফার্ম, থ্যাংক ইউ। এখন আমাকে দিচ্ছে ইয়েস, নো, ক্যান্সেল, হেল্প। সে আমি যদি এখন ইয়েস দেই তাহলে আমার কিন্তু ইনপুটটা সে নিবে, কারণ আমি কিন্তু তাকে এখানে স্টপ করে দেই নাই, আমি তাকে দিয়েছি ওয়ার্নিং। আমি তাকে দিয়েছি এখানে ওয়ার্নিং যেন সে আবার ভালো মতো চেক করে যে তার ইনপুটটা ঠিক আছে নাকি, এটা কনফার্ম করেই তারপর যেন ইয়েস করে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার দেখাই, ডাটা ভ্যালিডেশনে আমরা যাব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখান থেকে হোল নাম্বারে আসব। হোল নাম্বার থেকে এখানে আমি দিয়ে দিলাম যে বিটুইন 1 থেকে 2।
সরি, আমি এখানে 1 থেকে 12 দিতে গিয়ে আমি দিয়েছি 2, তা আমি এখানে 12 মাস যেহেতু আমি এখানে 12 দিলাম ওকে দিয়ে। এখন আমি যদি 12 দেই, আমি যদি 10 দেই, আমি যদি 5 দেই, এগুলো সব ইনপুট নিবে যেহেতু হচ্ছে আমার রেঞ্জটা 1 থেকে 12 দেয়া। কিন্তু আমি যদি এই ব্ল্যাঙ্ক সেলটাতে এখানে 14 দেই, সে কিন্তু আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু আমি যদি চেক করে কনফার্ম করি ইয়েস, তাহলে কিন্তু সেই ইনপুটটা নিবে, কারণ এটার একটা ওয়ার্নিং। এখন আসি ফোন নাম্বার। ফোন নাম্বারের এসে আমি হচ্ছে ফোন নাম্বারটাকে এখানে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজটা করার জন্য আমি আবার কন্ট্রোল 1 এ যাই। কন্ট্রোল 1 থেকে আমি ফরম্যাট সেল ওপেন করতে পারি, অথবা রাইট বাটনে আমি ক্লিক করে ফরম্যাট সেল ওপেন করতে পারি। এখানে এসে যদি আমি দিয়ে দিই নাম্বার, নাম্বারে না গিয়ে আমি কাস্টমে যাই, আমি ফোন নাম্বারটা এখানে সেট করব। কাস্টমে আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বারগুলোর আগে বাই ডিফল্ট কান্ট্রি কোড দেখাবে, দ্যাট মিনস +88, তারপর হচ্ছে আমাকে 11 ডিজিট দেখাবে। তাহলে আমি এখানে টোটাল 11টা জিরো দেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দ্যাট মিনস আমি চাচ্ছি আমার ফোন নাম্বারগুলো এভাবে দেখাবে যে আগে বাই ডিফল্ট কান্ট্রি কোড থাকবে +88, তারপর 11টা নাম্বারে ডিজিট থাকবে। এখন যদি আমি ওকে দেই এবং আমি যদি এখানে একটা নাম্বার টাইপ করি, র্যান্ডম আমি একটা ডিজিট লিখি 0 1 1 4, আমি 11টা ডিজিট টাইপ করে যখন আমি এন্টার দিয়েছি, দেখেন এখানে ডিফল্ট সে আমার সেটিংস অনুযায়ী টোটাল 11টা নাম্বার নিয়ে নিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই ডাটা ভ্যালিডেশন। আমি এখন মান্থস ডিউরেশনের এই কলামটাতেই ডাটা ভ্যালিডেশন থেকে আমি যদি এখানে এরর অ্যালার্টে গিয়েছে, আমার এখানে সেট করা আছে ওয়ার্নিং, কিন্তু আমি যদি ওয়ার্নিং চেঞ্জ করে ইনফরমেশন দেই এবং টাইটেলটা আমি এমনি চেঞ্জ করে দেই, যে এখানে আমি ইনফরমেশনই লিখলাম, এটা আপনাদের বোঝার জন্য, এবং এরর মেসেজটা আমি সেমই রাখলাম, প্লিজ চেক এগেইন এন্ড দেন কনফার্ম। স্টাইলটা আমি দিয়েছি ইনফরমেশন, স্টপ দেই নাই, ওয়ার্নিং দেই নাই, দিয়েছি ইনফরমেশন। এখন যদি আমি ওকে দেই, এখন দেখেন এখানে আমি যদি টাইপ করি 13, ও আমাকে কি দেখাচ্ছে, প্লিজ চেক এগেইন এন্ড দেন কনফার্ম, থ্যাংক ইউ। এখন আমি যদি ওকে দেই, সে নিয়ে নিবে। দ্যাট মিনস এটা একটা লাইট অ্যালার্ম, যে আমাকে সে জাস্ট বলতেছে যে তুমি ইনপুট দিচ্ছ, ইনপুট দেওয়ার আগে একটু চেক করে নাও যে ঠিক আছে নাকি। সে কিন্তু আমাকে ইয়েস নোর কোনো অপশন দিচ্ছে না। আমাকে ওয়ার্নিং এ যেমন একটা ইয়েস নোর অপশন দিয়েছিল, ইনফরমেশনে কিন্তু আমাকে কোনো ইয়েস নোর অপশন দিচ্ছে না। সে জাস্ট আমাকে বলতেছে যেহেতু তুমি 12 এর চেয়ে বেশি একটা ডিজিট ইনপুট করেছো, তুমি এটা চেক করে নাও। তা আমি জাস্ট ওকে সিম্পলি বলে দিলাম ওকে। কিন্তু আমি যদি দেখি যে আমি এখন 16 টাইপ করেছি, কিন্তু এটা আমি ভুল করেছি, তো ওর অ্যালার্মটা দেখে আমার মনে হলো যে না, এখানে তো 16 হবে না, আমার তো আসলে উচিত ছিল এখানে 15 এর মধ্যে রাখা। তা আমি যদি এটা ক্যান্সেল করে দিই, চলে যাবে। তাহলে আমি এখন এখানে দিয়ে দিলাম 13। এখন আমি ওকে দিয়ে দিই যে না, 13টা আমার ঠিক আছে। এভাবে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমাদের কন্ডিশন অনুযায়ী কিছু রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি আমাদের সেলগুলোয়, যেন আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা অন্যদের কাছ থেকে প্রপারলি ইনপুটগুলো নিতে পারি। ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানেই হচ্ছে ভ্যালিডেট করা ডাটাকে। তো ডাটা ভ্যালিডেট করার জন্যই এই প্রসেসগুলো মেনটেন করতে হয়। আশা করি সবাই স্টপ, ওয়ার্নিং, ইনফরমেশন, এই ধরনের যে অ্যালার্মিং গুলো আছে, রেস্ট্রিকশন গুলো আছে, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।